তুমিও যদি আজকালকার রোম্যান্টিক মুভি দেখে ভালোবাসার প্রতি ভরসা হারিয়ে ফেলছো, চাইছো এমন কিছু দেখতে যেখানে 90s-এর মতো ভালোবাসা থাকবে, ওল্ড স্কুল কেমিস্ট্রি পাবে, রাধা কৃষ্ণের মতো মনের মিলন হবে, নাকি এখনকার মতো ওয়ের মিলন, তোমাদের জন্য আজ এমন কিছু মুভি নিয়ে এসেছি যেগুলো দেখলে তোমরা বলবে ভালোবাসা একেই বলে। আর এই মুভিগুলো প্রতিটা তোমাদের কারো না কারো লাইফের সঙ্গে নিশ্চয়ই ম্যাচ করবে। তো তোমাদের জন্য নিয়ে এসেছি আজ এমন টপ 5 রোম্যান্টিক মুভি যেগুলো দেখলে মন থেকে একবার হলেও আওয়াজ বেরোবে, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে। তো আজকের লিস্টের প্রথম মুভি পরিণীতা। এই মুভিটার কারণে আজ আমার চ্যানেল মনিটাইজ করা সম্ভব হয়েছে। এই মুভিটা থেকে তোমরা এটা জানতে পারবে একতরফা ভালোবাসা কতটা সুন্দর, কতটা শক্তিশালী হয়। এখানে দেখানো হয়েছে একটা মেয়ে তার একতরফা ভালোবাসার মানুষটাকে বা ক্রাশকে জের করে না নিতে পারলেও সেই মানুষটার কোনো কারণবশত চলে যাওয়া মান সম্মান ইজ্জতকে ফেরাতে নিজের শেষ সামর্থ্য পর্যন্ত লড়াই করে, এবং শেষমেশ মান সম্মান ফেরাতে আদৌ কি সফল হয় সেটা দেখতে হলে এই মুভিটা দেখতে হবে। তো এই মুভিটা ইউটিউবে অ্যাভেলেবেল নাই, আর তোমরা যদি ফ্রিতে দেখতে চাও তাহলে গুগলে একটু হেল্প নিতে হবে। সেখানে 1 থেকে 2 মিনিট রিসার্চ করলেই মুভিটা তোমরা পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিও। সেকেন্ড মুভি আমাদের রোম্যান্টিক সুপারস্টার শাহরুখ খানের কাল হো না হো। এই মুভিটা দেখায় কাহিনী হিরো যার নাম আমান তার লাইফে এমন একটা সময় একটা মেয়ের ভালোবাসায় পড়ে যখন তার হাতে আর বেশি সময় নেই, তাই নিজের ভালোবাসাকে একটা শেপ হাতে তুলে দিতে তাদের একে অপরের প্রতি ফিলিং জাগাতে কি করে, আর আমানের হাতে সময় কেনই নেই সবটা জানতে পারবে মুভিটা দেখলে। তো এই মুভিটা তোমরা ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিও। আজকে থার্ড মুভি বিভা। এই মুভিতে দেখানো হয়েছে দুটো আলাদা অচেনা মানুষ যখন একসাথে মিলে একটা নতুন জীবন শুরু করতে চায়। তাদের প্রথম দেখাশোনার যখন কথা হয় তখন তাদের মনের মধ্যে কী চলে, তারপর যখন দেখা হয় তখন তাদের ফার্স্ট রিয়াকশন কেমন হয়, একে অপরের ফ্যামিলির সাথে তারা কীভাবে মেশে কথা বলে, ফাইনালি যখন তারা একে অপরের মুখোমুখি হয় তখন তাদের একে অপরের সাথে কিভাবে কথা শুরু করবে, একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা জাগাবে, সেখান থেকে বিয়ে পর্যন্ত পুরো জার্নিটা এই মুভিতে দেখানো হয়েছে। আজকে 4 নম্বর মুভি লাপাতা লেডিস। এই মুভিতে দেখানো হয় একটা কাপেল বিয়ে করে বাড়ি ফেরার সময় ট্রেনে করে বাড়ি যাওয়া আর এক কাপেলের সাথে তাদের বউ এক্সচেঞ্জ হয়ে যায়। তারপরে তারা কিভাবে নিজেদের বউয়ের সন্ধান করে, আর সেই সময় তাদের মধ্যে কি পরিবর্তন ঘটে, আর শেষমেশ তারা তাদের সঙ্গীকে ফিরে পায় কিনা সবটা জানতে পারবে এই মুভিটা দেখলে। তো এই মুভিটা ইউটিউবে অ্যাভেলেবেল না থাকায় তোমরা যদি ফ্রিতে দেখতে চাও তাহলে গুগলের হেল্প নিতে পারো, ওখান থেকে 1-2 মিনিট রিসার্চ করলেই মুভিটা তোমরা পেয়ে যাবে। আজকের ফিফথ অ্যান্ড ফাইনাল মুভি অন্য বসন্ত। তো এই মুভির কাহিনিটা শুরু হয় একটা পারফিউম নিয়ে আর শেষ হয় সেই পারফিউমটা নিয়ে। মুভিতে দেখানো হয় একটা মেয়ে যার বিয়ে ঠিক হয় তারই পছন্দের ছেলের সাথে, তারপরেও সে অন্য একটা ছেলের প্রেমে পড়ে যায়, কারণ ছেলেটা জীবনের খুবই সামান্য চাহিদা যা পুরো মেয়েটা তার বাবার মধ্যে এতদিন দেখেছে, আর এই কারণেই তারও বসন্ত অন্যরকম হয়ে যায়। দুজন এমন একটা সিচুয়েশনে পড়ে যখন ছেলেটা সব জেনেও তাকে ভালোবেসে ফেলে, আর মেয়েটা সেই জায়গা থেকে নিজেকে কিভাবে বার করবে, আদেও বার করতে পারবে কিনা সবটা দেখতে হলে এই মুভিটা দেখতে হবে। এই মুভিটা আমার দেখা একটা বেস্ট মুভি, আর এখনো পর্যন্ত এই মুভিটা যারা দেখেছে তাদের টপ মুভির মধ্যে একটা মুভিতে পরিণত হয়েছে। তো এই মুভিটা তোমরা ইউটিউবে ফ্রি পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিও। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই মুভিটা দেখার আগে তোমরা এই মুভির নিচে কমেন্টগুলো দেখে নিও, তাহলে হয়তো মুভিটা দেখতে আরও বেশি ইন্টারেস্টিং লাগবে। এই মুভিগুলো তোমরা দেখে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগলো, আর এই 5টা মুভির মধ্যে তোমাদের কটা মুভি অলরেডি দেখা হয়ে গেছে সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, গুড বাই।